5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? রমজানের তারাবি নামাজ পড়বেন তো? রোজাগুলি রাখবেন তো? দেখেন, যারা রোজা রাখে না এরার কষ্ট হয় বেশি, যারা রোজা রাখছে এরার এত কষ্ট হয় না। যারা রোজা রাখছে না এরা ডরা, খাইতো গেল ডরা, কইনি দিককালা। 1 2 নম্বর হইল শাস্টল এবং হোটেলের সামনে দেখবেন কাপড় টানায় দে, ভিতরে বয়া খার উকি মেরে দেখে কেউ নি আয়া ভরে কেরে নিজের টাকা দেখাইব। হ্যাঁ, এরপর হের ভিতরে ডর কেরে মুসলমান। এরপরে বিবিও আল্লাহওয়ালা গরো ভাত রাখে না, দোকানে গিয়ে উপাস্যা রুটি খায়, পাউরুটি, আর সারাদিন পানি খাইয়া কোনো মতে তাকে। আপনারা দেশে কাওয়া চিনেন? কাওয়া চিনেন না? কাওয়ার কাম হইল কিছু ফাইলে লইয়া এরপরে ঠুটটা এইভাবে এভাবে মুচ্চালা। তে কিছু যারা রোজা রাখে না খাওয়া দাওয়া কইরা, আবার কারো অভ্যাস আছে বিড়ি কাটতেই থাকে টান্দা, খাইয়া এরপর মুখটারে কাওয়ার মতো পুচ্ছা পরিষ্কার করে দেখা যায় হ্যাঁ 3 দিন ধরে রোজা রেখে রাখছে। মুসলমান, তুমি একজন মুসলমান হইয়া রোজা রাখলা না, তোমার মতো কপাল পুরার কেউ হইতে পারে না। বাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে শুনেন আমার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নাবিয়িন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের দরওয়াজা লাগাইয়া নবীজি সেজদার মধ্যে পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাঁদতেছিলেন। আল্লাহুম্মা রব্বি উম্মতি, আল্লাহুম্মা রব্বি উম্মতি, উম্মতি উম্মতি বলে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্দে। সারাদিন পার হয়ে গেছে, নবীজি একটু পানিও পান করে না, তিনি কোনো খাবার খায় না, উম্মতের জন্য শুধু কান্দে আর কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী রাসূলের কাছে শরবত নিয়ে গেলেন, কিছু খিজুর নিয়ে গেলেন, আর বললেন ওগো নবীজি, উম্মতের জন্য আর কত কাঁদবেন গো? উম্মতি উম্মতি বলে আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, জমিন বাইসা গেছে, নবীজির চোখের পানি জমিন বাইসা গেছে। আরে আমার আপনার নবী কান্দে আর কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে ওগো নবীজি, নেন নেন, একটা খিজুর খেয়ে নেন, একটু শরবত আপনি পান কইরা নেন। আল্লাহর নবী শরবত পান করে না, খাবারও খায় না, শুধু কান্দে, আল্লাহুম্মা রব্বি উম্মতি উম্মতি বলে কান্দে। আমার ভাইরা বন্ধুর আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নাবিয়িন, তিনি কান্দে কিন্তু দরজা খুলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার গোহার সাথী, আমি আপনার সফর সাথী, আমি আবু বকর আপনার ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়েছি, দরওয়াজাটা খুলে দিন না। আমি আবু বকর ঘরের ভিতরে আসবো, দরজাটা খুলে দেন না। না না, নবীজি ঘরের দরজা খুলে না। কিছুক্ষণ পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসলেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দেয়া বলে নবীজি গো, আমি ওমর, আমি আমার তরবারি লইয়া আপনি আপনার মাথা কাটবার জন্য গিয়েছিলাম। নবীজি আপনার মাথা মুবারক না কাটিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওগো নবীজি,
আমি ওমর আমার জিন্দিগির ভিতরে যত নেক আমি কামাই করলাম সব নেক আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, নবীজি দরজা খুলে না, ঘরের ভিতরে উম্মতি 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 বলে কানতে কানতে আমার নবী বেহুশ হয়ে গেছে রে। আল্লাহু আকবার। সাহাবাই কেরাম ঘরের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহু আকবার। সব সাহাবীরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, প্রভু গো, নবী কাঁদলে আমরা সাহাবীরা সইতে পারি না। আল্লাহ আপনার মায়া লাগিনি, দয়া লাগিনি। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সব সাহাবায়ে কেরাম কাঁদতেছে। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না খবর পাইয়া তিনি নবীজির ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, আব্বা, আমি আমার আম্মা খাদিজাতুল কুবরাকে মা ডাইকা আমার তৃপ্তি মিটে নাই। ওগো আমার আব্বা, কেন কান্দেন আপনি? দরজাটা খুলে দিন। আমি ফাতেমা, আমি আপনার মেয়ে, দরজাটা খুলে দিন না। আল্লাহ নবী ঘরের দরজাটা খুলে দেয় না। এমন সময় নবীজির কলিজা টুকরার নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুই ভাই এতিমের মতো দাঁড়াইয়া নবীজিকে ডাক দিছেন, না না, ও না না, না না গো, আমি হাসান আমার ভাই হুসাইন। এই না না, কেন কান্দেন আপনি? উম্মতের জন্য কান্দেন। আমি হাসান হুসাইন আপনার উম্মতের জন্য কি করব বলেন আপনি। এরপর ঘরের দরজাটা খুলে দিল না। নবীজি ঘরের দরজা খোলে না। নবী উম্মতি উম্মতি বলে কান্দে। কোটি কোটি ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতেছে, প্রভু, সাহাবীরা নবীর মেয়ে ফাতেমা, নবীর কলিজা টুকরা নাতি হাসান হুসাইন কান্দে। নবী কান্দে। আল্লাহ আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না? উম্মতের জন্য যে নবী এইভাবে কান্দে, আল্লাহ রব্বুল আলামিন আপনি দয়া করে আপনার নবীর ডাক দেন, ডাকের জবাব দেন। আমার আপনার নবী অমনই আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাকতে আসি, ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন অমনই তখন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল, যাও যাও, আমার নবীর কাছে যাইয়া গিয়া বলো, নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করতে পারে, আমি আল্লাহ নবীর খাতিরে তার পিছনের সব গুনাহ মাফ করে দিব। মরণের 1 বছর আগে জিবরাইল ফেরেশতা আমাদের নবীর কাছে আয়া কয়, হুজুর, সুসংবাদ আছে। তো কি সুসংবাদ? আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, পিছনের সব গুনাহ আপনার খাতিরে, আপনার কান্নার খাতিরে মাফ করে দিব। বাইশব আমার বন্ধুরা, আমার আপনার নবী এমনি ডাক দিয়ে বলে, জিবরাইল, না না না, 1 বছর অনেক লম্বা সময়, না আমি মানি না। জিবরাইল রাই, আমার আল্লাহকে বলো আমার উম্মতের জন্য আরো সহজ করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিন অমনই তখন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবী যদি না মানে, নবীকে বলো, নবীর উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে, আমি নবীর খাতিরে তার পিছনের গুনাহ খাতা আমি মাফ করিয়া দিব। আল্লাহ
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল এসে বললেন, ওগো নবীজি, আপনার উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে আল্লাহ পিছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। দিনের নবী রাহমাতুল লিল আলামিন সাজদা থেকে উঠিয়া জিবরাইল ফেরেশতাকে তখন ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল, 6 মাস অনেক লম্বা সময়। না না, আমি মানি না। নবীর কান্দা দেখে জিবরাইল ফেরেশতা কান্না থামায় রাখতে পারে না। ফেরেশতারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আর শাজিম থরথর করে কাঁপতেছে। আমার ভাইরা বন্ধুরা, আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আমার জিবরাইল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আপনার নবী 6 মাসও মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনই তখন ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল, বলো বলো, আমার নবীর উম্মত যদি মরণের একদিন আগে তওবা করে আমি আল্লাহ তার পিছনের গুনাহ খাতা মাফ করিয়া দিব। আল্লাহ রব্বুল আলামিনের নবীর কাছে জিবরাইল এসে বললেন, নবীজি, আপনার উম্মত যদি মরণের একদিন আগে তওবা করে আল্লাহ তার পিছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার এরপরে জিবরাইল ফেরেশতা নবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আর কোন নবীর উম্মতকে এমন সুযোগ দেওয়া হয় নাই। আপনার উম্মতি যদি মরণের একদিন আগে তওবা করে পিছনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়া দিবে। জিবরাইল ফেরেশতাকে আমার আপনার নবী তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল, একদিনও লম্বা সময়, একদিনের ভিতরে যদি গুনাহ কইরা ফালায় আমার উম্মত জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন আমার উম্মতে সইতে পারবে না। আমার উম্মত সইতে পারবে না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলে দিয়েছে, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। বাইরে আমার বন্ধুরা, আমার দুনিয়ার আগুনের কালার হইল গোল্ডেন কালার, সুন্দর কালার, কিন্তু জাহান্নামের আগুনের কালার হলো কালো কালার। আমার বাইরা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুনে আঙ্গুল লাগলে আঙ্গুলটা পুড়ে, আর জাহান্নামের আগুন যদি শরীরের কোনো জায়গায় লাগে ভিতরের কলিজা পুইরা ছাই ছাই হয়ে যাবে আগে। আমার ভাইরা বন্ধুরা, আমার নবী বললেন, এ জিবরাইল, না, একদিন আমি মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল ফেরেশতা রে, আমি আমার বন্ধুকে খুশি করব, আমি আগেই বলে দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। হুজুরে বলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই কথাটা শেষ করার আগে এই আলাদি মুসলমান পুরুষ নারী সকলকে জিজ্ঞাসা করতে চাই, মুসলমানের আওয়াজে একসাথে বলবেন, আমার নবীকে যদি কোন কাদিয়ানি, কোন নাস্তিক মুরতাদ বেঈমান কাফেরে গালি দেয়, নাস্তিক মুরতাদের দালালদের সাথে যদি নবীর পক্ষে লড়াই করতে হয়, নবীর মহব্বতে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কে
কে যাবেন দুইটা হাত আল্লাহরে দেখা। তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তারপরে শুনেন আমার নবী একদিন মানে না, জিব্রাইল ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার নবী একদিনও মানে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, জিব্রাইল রাই, আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যদি একদিনও না মানে, আমার নবীকে বলো আমার নবীর চোখের পানি, হাসান হুসাইনের চোখের পানি, সাহাবাই কারামের চোখের পানি আমি আল্লাহ দেখেছি, আর কানতে হবে না। নবীকে বলো নবীর উম্মতে যদি মরণের আগ মুহূর্তেও যদি তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে সব গুনাহ মাফ করে দিব। মরণের আগ মুহূর্ত যদি কেউ আল্লাহরে ডাক মারে, আল্লাহ তারে মাফ করে দিব। দেখেন, আপনারা নাম শুনছেন, দেখছেন না, আমিও দেখছি না। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এক বুড়া মানুষ গাছতলা বয়ে রইছে, এই বেড়ারে আনছে খাবার খাওয়াইতো। খাবার খাওয়াইবার লাগিয়া যখন সামনে খাবার দিছে, এই বেড়া খাবার মুখ বরাবর করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এই বেড়া তুই মুসলমান না কাফের? বেড়া কয় আমি তো কাফের। তাইলে নিচে তো খাবার, গাঢ় দইরা সিফা দিয়া দইরা বাইর করে দিছে। বেড়া জান বাঁচাইবার লেগে জীবন দিয়ে যাইতেছে গা। আল্লাহ জিব্রাইলকে ডাক দিছে, জিব্রাইল যাও, তুমি যাও, আমার খলিল ইব্রাহিমকে বলো যে লোকটারে ঘাড় ধরে বার কইরা দিল, তারে আইনা সুন্দর করে খাবার খাওয়ায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিব্রাইলে যে বেটারে গাঢ় ধরে বাইর করে দিছেন, এই বেটারে খাবার খাওয়াইতেন, আল্লাহ আমার ভাড়াইছে কইছে। আল্লাহ কইছে বলো হ। তো জিব্রাইল আলাইহিস সালামের হুক কথা পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে দেখে জমিনের উপর দিয়া বুড়া বেড়া যাইতেছে গা। এখন পিছন দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিছে, ও বুড়া বেড়া। এই বেড়া পিছনে ছায়া দেখে আগের বেড়া, কারি মনো সেত এতক্ষণ মনো রাগটা উঠছে, আমার হুতাই লইব। হেই বেটা জান বাঁচাইবার লাগিয়া জীবনটা দিয়া দৌড়াইতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করবার লাগিয়া জীবন দিয়ে দৌড় দিছে। গিয়া বেড়াটা দৌড়া লাইছে। দৌড়ার পরে বেড়াকে দেখেন, আপনি আমার মাইরেন না, আমি খাইতাম না। এই বেড়া খাবি না খাবি পরে আয় আমার সাথে। আনছে বাড়িতে, খাবার দিছে, খাবার মুখ বরাবর কইরা এমনি দইরা রাখছে, ভিতরে দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম খাও না কেরে? আগের টাইম হইছে, আগেও এরকম মুখ বরাবর করছিলাম, পরই আমার গাঢ় দইরা বার করে দিছিলেন, এই ডোরে মুখের ভিতরে দেই না। না কোনো অসুবিধা নাই, সুন্দর করে খাও। ইচ্ছা মতো বেড়া খাইছে, লম্বা কথা সংক্ষেপে বলতেছি। খাইছে, খাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে খালি দ্বিধাদ্বন্দ্ব, যেই বেড়াটা আল্লাহর নাফরমানি করে কাফের, এই বেড়ারা আমি না খাওয়াই বার করে দিছি, আল্লাহ কেড়ে কইল আমারে খাওয়াইতাম, এই কথাটা আমার বুঝে আসতেছে না। আল্লাহ আবার ইব্রাহিম আলাইহিস সালামকে জিগায়, ইব্রাহিম নবী তুমি এই বেড়ারে জিগাও, বেড়ার বয়স কত? ইব্রাহিম আলাইহিস সালাম জিগা, কেউ তোমার বয়স কত? 190 বছর। কত বছর? আগের মানুষ বাঁচত বেশি। মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছে গা, বাড়ির ভিতরে এক বৃদ্ধা মহিলা কান্দতেছে। মুসা আলাইহিস সালাম ভিতরে ঢুকে জিজ্ঞাসা করে, কি গো তুমি কান্দো কেরে? ও মহিলা কয় আমার একটা নাতি মারা গেছে, নাতির দুঃখে কান্দতেছি। তখন কম আল্লাহ দিছিল, আল্লাহ নিছে গা, এর লাগি কান্দা লাভ কি, দোয়া করো। তখন মহিলা না, কান্দি যে আমার নাতিটা অল্প বয়সে যে মারা গেছে, এর লাগে কান্দি। তো মুসা আলাইহিস সালাম জিগা, তোমার নাতির বয়স কত হয়েছিল? 350 বছর। নাতির বয়স যদি 350, তে দাদির বয়স কত? হিসাব করে কালকে আমার মোবাইলে জানাইয়েন। এখন মুসা আলাইহিস সালাম ডাক দেখো,
তোমার নাতি তো 350 বছর বাচ্চা গেছে, আর আখিরি জমানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আসবে এরা 60 বছর 70 বছর 80 বছর এর চেয়ে বেশি বাঁচত না, গড়ে 70 বছর 50 বছর বাঁচবো। তখন মহিলা বসা ছিল, উঠটা খার হইয়া তাইলে এরা কি কোনো গড় বাড়ি বানাইব নাকি আইটা এমনি কোনো মতে শেষ? না, এরা এমন গড় বানাইব যেই গড়ের ভিতরে বেড়ার দিকে চাইলে ছবি দেখা যাইব, টাইলস টাইলস। এরার বাথরুমই বানাইব আনকমন, ঠিক না বেটি? তখন মহিলা ডাক দেখো 60 বছর হায়াত পাইয়া ওই গড় বানাইব। আর এই গড় না, শুধু ফাউন্ডেশন, 1 তালা বাই 2 তালা, 2 তালা বাই 3 তালা, তালার রূপে তালা, 20 তালা করবো। এরপরও হে চাইব 22 তালা করতো, কোথায় নাকি? মহিলা কি কয়, পয়গম্বর মুসা নবী এমন 60 বছর হায়াত যদি আমি পাইতাম আর আখিরি জমানা নবীর উম্মত হইতাম, তাইলে এক দাঁড়ানোতে দাঁড়াইয়া 30 বছর কাটাইতাম, আর 30 বছর একটা সেজদার মাধ্যমে আমি 60 বছর কাটাইয়া দিতাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি সিলেট গেছি। সিলেট বলা হয় দ্বিতীয় লন্ডন। সিলেটে এক সাহেবের বাসায় আমারে রেস্টে জায়গা দিছে। তো সাহেবকে বললাম একটু টয়লেটে যাব। তো আমারে টয়লেটের ভিতরে দিছি, গিয়া দিহি অনেক রকমের সুইচ। এখন কোনটা টিপ দিলে কি হইব না হইব এটা তো আর জিগাই নাই। তো একটার মধ্যে দিছি, টিপ দেওয়ার পরে মেঘ নামে না, মেঘ বৃষ্টি নেমে গেছে ভিতরে। আমার লম্বা পাঞ্জাবি সারাটা ভিজে গেছে গা। আমি খারে লিছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যত ফুরি আরো বাড়ে। পরে দিছি আর একটা টিপ দিছি, আরো স্পিডে বাইরেছে বাড়ি। পরে কেমনে কি করমু, এই ভিজা পাঞ্জাবি লইয়া বাথরুম থেকে বাড়িছে। বলে সাহেবে কি ব্যাপার হুজুর, আপনি কি ফইরে গেছিলেন গা? আমি কি ফরি না, খারাই আসিলাম, বিজদেল কেড়ে ওইটা টিপ দিছিলাম। আরে হুজুর, চৈত্র ফাল্গুন মাসে যখন প্রচণ্ড গরম পড়ে তখন আমি এইভাবে একটা ঝর্ণা বানাইছি, যে ওই সময় বৃষ্টি না হইলে গরমে সিজন পড়লে এই সুইচে টিপ দিয়া এই বৃষ্টির মতো পানি আমরা শৈল্য পরে আনন্দ করে গোসল করি। এবার চিন্তা করেন গোসলখানার বাথরুমের অবস্থা, আখিরি জমানা নবীর উম্মতের অবস্থা কি? কার চেয়ে কিভাবে দামি বাড়ি বানাইতে পারে? হের একটা বাড়ি হইল, আমার বাড়ির ডিজাইন তো লন্ডনে ডিজাইন, ঠিক না? বাইশব আমার বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো লোকটারে, তোমার বয়স কত? কত কইছিল? 190 বছর, মনে নাই? হ্যাঁ, আর হে বিডির নাতির বয়স নেই 350। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে বুড়া বেড়ারা খাওয়াইছে, এই বেড়ার বয়স হলো 190। এখন আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, ইব্রাহিম, আমার এই বান্দাটা 190 বছর ভিতরে কোনোদিন না খায় আসিলুনি? জিগাও, কিও তুমি 190 বছর ভিতরে কোনোদিন না খায় আসিলা? না, একদিনও না খায়া থাকি নাই, প্রতিদিন আমার একটু আগে পরে খাবার মিলছে। ওই বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, এক বেলা খাবার খাওয়াইতে যাইয়া তোমার রাগ উঠে গেছি বান্দারে। ইব্রাহিম নবী গো, আমি আউশ করে মানুষ বানাইছি, মানুষ বড় শখ করে আমি বানাইছি। একটা মানুষের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। আরে ইব্রাহিম, জানো নি এই একটা মানুষ ইমান আনলে, ইমানদার একটা বান্দার খাতিরে আমি আল্লাহ আসমান ভাঙব না, জমিন আমি ভাঙব না, আমি কিয়ামত কায়েম করব না। আরে আমার খলিল,
ইব্রাহিম নবী গো, শোনো শোনো, তুমি এক বেলা খাবার খাওয়াইতে যাইয়া রাগ উঠে গেছি, আর আমি আল্লাহ কত বড় দয়াল, আমি আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করে 190 বছর যাবত আমি আল্লাহরে ডাক দেয় না, আমি আল্লাহর নাফরমানি করে 190 বছরের ভিতরে আমার এই বান্দাটা কোনোদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল না। এরপরেও আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বাতাসের ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা করেছি, আমি তার জন্য সূর্যের আলো দিয়েছি, চন্দ্রের আলো দিয়েছি, রাত্র করিয়া ঘুমের ব্যবস্থা করে দিয়েছি, আমি সব ব্যবস্থা করেছি, আমি রাগ করি নাই। 190 বছর ভিতরেও আমি তারে খানা খাওয়াইয়া নিয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, এত বড় নাফরমান কেউ আপনি এইভাবে খাওয়ান, কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বললেন, রে আমার খলিল ইব্রাহিম নবী, আমি দেখি আমার এই বান্দাটা কোনো একদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়নি। যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারি, 190 বৎসরের নাফরমানি সব আমি আল্লাহ ক্ষমা করে দিব। বন্ধুগণ আমার, এবার লোকটি ডাক দিয়ে বলে, এই আল্লাহর খলিল ইব্রাহিম নবী, আমারে ঘাড় ধরে বার কইরা দিয়া দ্বিতীয়বার আইনা খাবার খাওয়াইলেন, কারণটা জানতে পারিনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অমনি তখন ডাক দিয়ে বলে, শোনো শোনো, 7টা আসমান 7 জমিন যা কিছু আছে সব কিছু যিনি বানাইছেন তিনি হইল আল্লাহ রব্বুল আলামিন। ওই আল্লাহ 190 বছর পর্যন্ত তোমারে খাবার খাওয়াইলো, আমার আল্লাহ রাগ করে নাই। আমি একবেলা খাওয়াইতে গিয়া আমি রাগ করলাম কেন? আল্লাহ আমার দমক দিয়েছে, এই জন্য আমি তোমার খাবার খাওয়াইলাম। ওই বেঈমানের চোখের পানি আর রাখতে পারে না, বেঈমান চোখের পানি ছেড়ে দিয়া কানতে আরম্ভ করলো, জমিনের মধ্যে পড়ে গইরে গইরা কানতে আরম্ভ করলো, আর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম নবী, আমার জীবনে করলাম কি এমন? মওলাকে আমি বলে গিয়েছিলাম, ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলাম না, এরপরেও আমার মওলা আমাকে এইভাবে খাবার খাওয়াইলো, আমার মওলা আমার জন্য এত দয়া করলো। এরে আল্লাহর খলিল ইব্রাহিম নবী, না না, আর দেরি কইরা লাভ নাই। 190 বছরের ভিতরে আমি যত পাপ করলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা? আল্লাহর খলিল ইব্রাহিম নবী তখন ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহকে একবার ডাক মারলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ খাতা মাফ করে দেয়। বেঈমান লোকটি জমিনের মধ্যে পড়ে গইরে গইরে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, আল্লাহর খলিল ইব্রাহিম নবী গো, আমি আর দেরি করব না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাত 1:15 বাজে, আপনারা তো বইছেন যেভাবে, কেউ তো আর উঠলেন না। এই যে বইছেন, আমার জ্ঞানী গুণী দামি দামি মানুষ আমার ডাইনে বামের সামনে আপনারা বসে আছেন, আমার বয়ান অলরেডি 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আপনারা বসে আছেন, 1.25 ঘন্টার মতো আলোচনা হয়ে গেল। আনিস নামে একজন যুবক বারবার টেলিফোনে আমাকে যোগাযোগ করত এবং আসার পরও আমাকে বলছে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, রমজান মাস আগামীকাল শনিবার, কালকে দিবাগত রাত্রে খাবার খাইয়া পরশুদিন রবিবার দিন আমাদের প্রথম রোজা, ঠিক কিনা জোরে কন?
রমজানের ব্যাপারে অন্য ওলামাই কেরাম অনেক বয়ান করছে, আপনারা বয়ান শুনছেন। আমি আমার আলোচ্য বিষয়টা আমি শেষ করতে আজকের জন্য আরও 10টা মিনিট দিতাম। যদি আপনারা বলেন তাইলে 10 মিনিট বলবো, না হয় দোয়া। কে কে শুনবেন? 2টা হাত দেখান। সবাই শুনবেন? হাত নামান। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? রমজানের তারাবি নামাজ পড়বেন তো? রোজাগুলি রাখবেন তো? দেখেন, যারা রোজা রাখে না এরার কষ্ট হয় বেশি। যারা রোজা রাখছে এরার এত কষ্ট হয় না। যারা রোজা রাখছে না এরা ডরা, খাইতো গেল ডরা, কইনি দিককালা। 1 2 নম্বর হইল শাস্টল এবং হোটেলের সামনে দেখবেন কাপড় টানাইয়া দে, ভিতরে বয়া খার উকি মেরে দেখে কেউ নি আয়া ভরে কেরে নিজের টাকা দেখাইব। হ্যাঁ, এরপর হের ভিতরে ডর কেরে মুসলমান। এরপরে বিবিও আল্লাহওয়ালা গরম ভাত রাখে না, দোকানে গিয়ে উপাস্যা রুটি খায়, পাউরুটি, আর সারাদিন পানি খাইয়া কোনো মতে তাকে। আপনারা দেশে কাওয়া চিনেন? কাওয়া চিনেন না? কাওয়ার কাম হইল কিছু ফাইলে লইয়া এরপরে ঠুটটা এইভাবে এভাবে মুচ্ছালা। তে কিছু যারা রোজা রাখে না খাওয়া দাওয়া কইরা, আবার কারো অভ্যাস আছে বিড়ি কাইতে থাকে টান্দা খাইয়া এরপর মুখটারে কাওয়ার মতো পুচ্ছা পরিষ্কার করে দেখা যায় হ্যাঁ 3 দিন ধরে রোজা রেখে রাখছে। মুসলমান, তুমি একজন মুসলমান হইয়া রোজা রাখলা না, তোমার মতো কপাল পোড়ার কেউ হইতে পারে না।